এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ট্রাইব্যুনাল দাখিল করেছেন 135 পৃষ্ঠার, সেই আনুষ্ঠানিক অভিযোগটি আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে যেহেতু নতুন করে দুইজন আসামির বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পলাতক রয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি পলাতক রয়েছেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। একজন আসামি এই মামলায় কারাগারে আছেন, যেহেতু কারাগারে আছেন সেহেতু তার বিরুদ্ধে নতুন করে ওয়ারেন্ট জারির প্রয়োজনীয়তা নেই। আরেকটি নতুন আবেদন করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন, সেটি হচ্ছে যে শেখ হাসিনার সম্পত্তি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের একটি আবেদন করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং সেটিরই আদেশ এখন চলছে। যদি প্রসিকিউশনের আবেদন হচ্ছে যে এই দুইজনের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের মধ্যে বন্টনের একটি আবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন করেছে, সেটির বিষয়ে কিছুক্ষণের মধ্যে আদেশ দিবেন। আর আজকে আনুষ্ঠানিক অভিযোগ যখন ট্রাইব্যুনালের প্রসিকিউশন ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন, মূলত গত 15 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন এবং আওয়ামী লীগ কীভাবে ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হলো তার প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন। যারা আওয়ামী লীগের আমলে গুমের শিকার হয়েছেন তাদের তালিকা দেওয়া হয়েছে। এছাড়া বিচার বিভাগকে আওয়ামী লীগ কীভাবে কুক্ষিগত করেছিল সেই বর্ণনাও কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন দিয়েছেন। আর তিনজনের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন। তাদের বিরুদ্ধে মোটা দাগে যেটি বলা হয়েছে যে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল আল মামুন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সেই দায় শেখ হাসিনাকে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে নিতে হবে এবং যৌথ নির্দেশনায় সারা দেশে যে হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছিল সেই দায় কিন্তু এই তিন আসামির উপরে বর্তাবে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেই অভিযোগের প্রাথমিকভাবে প্রমাণ তারা করতে পেরেছেন। 81 জনকে সাক্ষী করা হয়েছে এই মামলায়। সাক্ষীদের জবানবন্দি, আনুষঙ্গিক যে তথ্য প্রমাণ সব মিলিয়ে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগের মোট পৃষ্ঠা দাঁড়িয়েছে 8747 পৃষ্ঠা এবং আনুষ্ঠানিক অভিযোগ শুধুমাত্র 135 পৃষ্ঠার। এখানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আরও বলেছেন যে অপরাধের নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাকে ধরে রাখতে তিনি সারা দেশে জুলাই আগস্টের 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 3 সপ্তাহে নির্বিচারে গুলি করে মানবতাবিরোধী অপরাধ করেছেন এবং তাকে বলা হয়েছে, শেখ হাসিনাকে বলা হয়েছে তিনি হচ্ছেন অপরাধীদের প্রাণ ভোমরা। আরেকটি বিষয় উল্লেখ করেছেন, এখানে গ্যাং অফ ফোরের কথা উল্লেখ করা হয়েছে। গ্যাং অফ ফোর বলতে প্রসিকিউশন যেটি বুঝিয়েছেন যে এই আন্দোলন দমনটাকে কিভাবে করা যায় সেজন্য 4 জনের একটি গ্যাং তৈরি হয়েছিল। সেই 4 জন হচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান রয়েছেন, আসাদুজ্জামান খান কামাল রয়েছেন এবং ওবায়দুল কাদের রয়েছেন। এই 4 জনের এই গ্যাং তারা কিভাবে আন্দোলন দমন করার জন্য নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং মাঠ পর্যায়ে নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটির তারা তদারকি করতেন আসাদুজ্জামান খান কামালের বাসায়। এই 4 জনকে বলা হচ্ছিল গ্যাং অফ ফোর এবং এই গ্যাং অফ ফোরেরই একজন সদস্য হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আনুষঙ্গিক সকল বিষয় কিন্তু তুলে ধরেছেন এবং ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান রয়েছেন গোলাম মর্তুজা মজুমদার তিনি এখন আদেশ দিচ্ছেন। আদেশটি কমপ্লিট হলে হয়তো চিফ প্রসিকিউটর আদেশের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন। আর আজকের বিচার বিভাগের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটি অভিনব বা নজিরবিহীন ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো শেখ হাসিনার বিচার গণমাধ্যমের কল্যাণে অর্থাৎ রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির কল্যাণে সারা বিশ্ব দেখেছে এবং এই বিটিভির সৌজন্যে বেসরকারি যে চ্যানেলগুলো রয়েছেন তারাও কিন্তু তাদের বিচার সম্প্রচার করেছে সরাসরিভাবে। আমরা দেখে থাকি যে আইনজীবীরা বলে থাকেন যে বিশ্বের 21টি দেশে সরাসরি বিচার সম্প্রচারের ব্যবস্থা রয়েছে। এর মধ্য দিয়ে অর্থাৎ আজকে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়াটি শুরু হলো সেটি সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার বিভাগ নতুন একটি দিগন্তর দিকে ধাবিত হলো। মূলত শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দাখিল করেছিলেন। এর মধ্যে
মধ্যে একটি হচ্ছে যে তিনি হত্যার নির্দেশনা দিয়েছিলেন, এর সপক্ষে কিছু অডিও রেকর্ডও দাখিল করেছেন। অডিও রেকর্ড বলতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেটি বলছেন যে 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপ হয় এবং সেই ফোনালাপেই হত্যার নির্দেশ দেওয়ার যে প্রমাণ সেটি তারা পেয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র হত্যার নির্দেশনাই নয়, উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া, এই যে অভিযোগগুলো সেটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন আজকে বিস্তারিতভাবে তুলে ধরেছেন এবং এরপরে আদালত আদেশ দিয়েছেন। আদালতের আদেশটি আরেকবার বলি যে 2 জন আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্তের একটি আদেশ চাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে এই বিষয়ে কি আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। দেখছিলাম আমরা দেশের প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক অপরাধের বিচার কাজ।